রাসূল বলে যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি নবী নয়, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। বউটা আদর করার কথা একটু আপনার নবী বলতেছেন একজন নবীর জুতার পরে সামনের আগুন ধন্য হয়েছে, আর সামনে আপনি তো সেই নবী। রাসূল বলে আমি নবী ছিলাম রে যতক্ষণ দরজা খোলা ছিল, এখন দরজা বন্ধ কিসের নবী? আমি হলাম স্বামী তুমি আমার বিবি। আসো মা এসা দৌড়ে এসে স্বামীর মুখে মাথা দিয়ে আল্লাহ এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, আজকে দেখতেছি আমার নামে হলেন এক নম্বর স্বামী। নবী আসতে করে মায়ের সাথে বুকের মধ্যে নিয়ে এই ডানে হাত দিয়ে পেটের উপর একটা চাপ দিচ্ছে। এই চাপ দেওয়া কিন্তু সুন্দর, আপনারা বড় বুকের মধ্যে দিয়ে একটা কি দিবি কথা পায় না শোনেন, ফেতনার জামানায় একটা সুন্নত আমল করলে 100 গলা টাকা শরীরে ছোঁয়া শুরুদের চাপ দিতে আপনারা যারা বিয়ে করতে ভাই আর প্রেমিকের ছাপ ধরে এখন বউকে বুকের মধ্যে নিয়ে আল্লাহর নবী যখন ডানে হাতে চাপ দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে জিবরাইল যা যা নবীর কাছে কোরআন শরীফ নিয়ে যা। ফেরেশতা চিন্তা করে আল্লাহ বহুবার নবীর কাছে কোরআন নিয়ে গেলাম, এইভাবে তো কোনোদিন বলেন নাই। আল্লাহ বলে জিবরাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমি আল্লাহ আরশ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার হয়তো নবী ঘরের মধ্যে নামাজ পড়তেছে, জিকির করতেছে, তসবিহ তেলাওয়াত করতেছে, কি করতেছে, জোর বুকের মধ্যে চাচা ধরায় আল্লাহর কাছে সবচাইতে দামি আমল। বলবেন সুবহানাল্লাহ। যারা জিবরাইল যা কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যা। ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নবীর বাড়ির পাশে দাঁড়িয়ে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী আয়েশাকে বুকের মধ্যে নিয়ে চুম করলেন। আয়েশা বলে হুজুর আপনি সন্তান কেন? বলে ফেরেশতা জিবরাইল আমাকে সালাম দিল। আয়েশা বলতেছে এই সময় ফেরেশতা আসা টাইম হলো, কারণ বউ যখন স্বামী বুকের মধ্যে থাকে মনে হয় বউটা জান্নাতের মধ্যে আছে। ধরে কথা ঠিক আল্লাহ রাসূল বলে আয়েশা জিবরাইল নিজের ইচ্ছায় কোনোদিন আসে না, জিবরাইল আল্লাহর হুকুমে আসে। দেখে জিবরাইল কি জন্য আসে? নবী বললেন জিবরাইল কারণ জিবরাইল বলে হুজুর ঘরের মধ্যে কি করতেছে আমি জানি না, তবে আল্লাহ পাক আমাকে জানাইছে যে আমল করতেছেন আল্লাহ আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে হুন্না বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। গুণ আমার বড় হয়ে গেল, সে আদরের বউটা আমি কেন মানলাম? সারা বলতে আমাকে মানবেন না, বলে তোর মানবো না, তোকে তোর দেখা পাচ্ছে। এবার সারা হাত ধরে বাবা বউ ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে নিয়ে গিয়ে বলতে দেখো ভিতরে কে। সারা বলতেছে আপনার বাবা কখন আসছে? দিলে ভাই আপনার বাবা কখন আসছে? আব্দুল্লাহ বলতেছে 9টার সময় আসছে। তোর ভুল করেছে বাবা দেখা শিশির করে আমার বাবার সামনে খাবার যাইবে বলে বাবা রাত করে না খেয়ে ঘুমায় গেছে। আর 11টার সময় তোর সঙ্গে 5 তরকারি গরম ভাত বলে শালা বল আমার আমল কি? শালা বলতে ভুলে আর একটা মারে মানুষের না বাপের আত্মীয় পছন্দ করে, স্বামীর আত্মীয় দুই চোখে দেখতে পারে না। ধরে নাম কথা দেখতে না। আপনাদের ঘরে এমন বউ আছে না? ওর বাপের বাড়ি একটা করছে আমার মায়েরা যারা পর্দা অন্তর আছেন না মনে কষ্ট নিয়েন না। যে স্বামীর পায়ের তলে আপনার জান্নাত হওয়ার কথা ছিল কিন্তু পায়ের তলে জান্নাত না হয়ে গেছে বলেছে আমার ঘরে কাউকে যদি সেটা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা নারীকে বলা হতো তোমার স্বামী পায়ে সেজদা করো। ফাতেমা বলতেছে বাবা এই যে স্বামীর পায়ে সেজদা করো এই আমলটাই দুনিয়ার সবচাইতে বড় আমল। আল্লাহ রাসূল বলে ফাতেমা নারীদের সবচাইতে বড় আমল হলো পর্দা। বলে বলেন নাম কি? তুমি মনে করো না তোমার বাবা বিশ্ব নবী বলে
আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই তুমি মনে করো না। ফাতেমা বলে, বাবা আমি মাঝে মধ্যে মনে করি আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ সেই খালিরা হয়তো আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা রে, জান্নাত দিয়ে যদি খাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা জান্নাতের আমল কি? রাসূল বললেন, মেয়েদের সব আমলের মধ্যে এক নম্বর আমল হলো পর্দা। এক নম্বর আমল কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনোযোগটা শোনেন, গভীর একটা হততালিকে বুকের মধ্যে নিয়ে ফাতেমার ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি ফাতেমা কান্নার কারণ বলে, ওগো স্বামী, আল্লাহ পাক আমার দোয়া গ্রহণ করেছে, আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে। যেই বলেছে রাতের বেলা মৃত্যু হবে, গাছের পোড়া কাটতে গাছটা যেমন পড়ে যায়। হযরত আলী কান্না পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুসকে মুসকে হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী আমি এতদিন ধরে জানতাম আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আমি এতদিন ধরে জানতাম আপনি পৃথিবীর সবচাইতে বড় বীর। মরার খবর শুনে আপনি কেন কাঁদতেছেন? কারণ দুনিয়াতে মানুষ এসেছে থাকার জন্য না, মানুষ এসেছে যাওয়ার জন্য। আপনারা বলেন তো, দুইজন পাঁচটা গল্প করতেছে, অমুকের ফাঁসি হলো যে অমুকের ফাঁসি হলো। আমি তোমরাকে বললাম, ভাই তোমরা যে গল্প করতেছো ওদের ফাঁসি হলো, ওদের ফাঁসি হবে, তোমার যে মৃত্যু হবে, যেই বলছে তোমার মৃত্যু সুন্দর জায়গা। কারণ ফাঁসির তারিখ কাছে মরার কোনো তারিখ। আপনারা বলেন তো, আমাদের কোনো তারিখ আছে? কে কবে বলবেন এইটাকে আপনার জানেন না। কারণ যে যুবকরা মিলে আপনার মাহফিল করতেছে, যুবকের কোথায়? এখন কয়জন যুবক, কয়জন যুবক? এই যুবকের যারা আজকে কোরআনের মাহফিল করতেছো, আমি তাদেরকে বলবো, তোমরা বিবেকের আয়নায়, বিবেকের আদালতে জিজ্ঞাসা করো, তোমরা কি মাগরিবের নামাজ পড়েছো? তোমরা কি এশার নামাজ পড়েছো? তোমরা কি ফজরের নামাজ পড়লা? ঠিক জানা সারা যখন ঘুষের চাকরি করতে, সারা যখন ঠিক আছে, যখন ঘুষের চাকরি শেষ হয়ে গেল তখন কান দিচ্ছে, আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ আর ঘুষ খাবো না। আল্লাহ ফেরেশতারা কার সারা তওবা করতে, যতদিন ঘুষের চাকরি আছে তখনই তওবা করবে। এখন চাকরি শেষ আর ঘুষ খাওয়া পারবে তখনই তওবা করবে। বুড়া বয়স আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি যৌবন বয়সে কাজ করতে করছি, আল্লাহ বুড়ো বয়সে আর চুরি করবো না। আল্লাহ চুরি করার ক্ষমতা আছে। এই জন্য যে যুবকেরা কোরআনের মাহফিল করতেছে, শুধু কোরআনের মাহফিল করতে হবে না, এই যুবকদেরকে যৌবন বয়সে কোরআনের পক্ষের কর্মী হওয়া লাগবে। ধরে কথা ঠিক কিনা? কোরআনের কর্মী হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা লাগবে। ধরে কথা ঠিক কিনা? যারা মাহফিলে 1 লাখ টাকা আদায় করে না, আদায় করে কোন টাকা আদায় করে না, তারা নিজেরা টাকা দিয়ে এত সুন্দর আয়োজন করে। আর সেই যুবকদের জন্য আমাদের প্রাণ খুলে দোয়া করার দরকার আছে না? নাই? দোয়া করার গান বাজনা হচ্ছে না, কনসার্ট হচ্ছে না, কোরআনের মাহফিল হচ্ছে। এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করে। আমি সব সাইডে ওয়াজ করেছি, সব সাইডে, কিন্তু ভাইজান আমার ঘড়ি আমাকে বারবার বলে দিচ্ছে কাজ কামের দিন। মানুষ সারাদিন কাজ কাম করছে। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ কেন লম্বা করা হলো? শোনেন, 2 ওয়াক্ত নামাজ লম্বা করা কেন হলো? 3 ওয়াক্ত নামাজ হলো তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি না? এই কথা বল, তাড়াতাড়ি না? আসর পড়ার পরে কি, মাগরিব পড়ার পরে কি, এশা। দেখেন 3 ওয়াক্ত মিলে পারি হলো, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে যোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ
5 ওয়াক্ত নামাজের মধ্যে এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা আল্লাহ কি বলবেন? ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করবে, খেতে খাওয়ারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে। এগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, ক্ষতি হবে, এসবের ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ঘুম পাবে, ওই ঘুমে আল্লাহ সব ক্ষয় পুরা করে দিবে। এই জন্যে আপনারা নিয়োগ করবেন যে দিনের বেলায় মাহফিল করা, জোহর থেকে আসর, আর ওই রাতের বেলা মাহফিল করলে আল্লাহ সাহিত্য হুজুর করা লাগবে 8টা থেকে 10টা পর্যন্ত ধরে গল্পটা ঠিক। আমি এখানে অনেক আগে আছি, এসব নামাজ অনেক আগে নিয়োগ করছিলাম যে 9টা থেকে তিরত দেবে, আপনাকে সময় মতো মোনাজাত করে আপনার বাড়িতে ঘুমো পড়বেন, পড়াতে আমার ধান কাটা শুরু আছে, শুরু হয়নি, ধান কাটা শুরু হয়নি, কঠিন কাজ। এরকমই তো মানুষের খুব কম, অনেক লোক দেখতেছে 9:30 সময় আমাদের কাজ কাজ করে না, মাঝে মাঝে ফেলে ফেলে দিয়ে হয়ে গেছে। তো আমাদের মূল টার্গেট হলো এই ছেলেদের জন্য আমরা দোয়া করবো প্রত্যেক বছর আল্লাহ তাআলা এমন করে একটা কোরআনের বাগান লাগাতে পারে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. নামাজে পড়তে গিয়ে অনেক রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমিয়ে পাঠিয়ে কোরআন হাদিসের মহব্বত করে জান্নাত দুনিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজার বারকা আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন আছে আল্লাহ সকলের আল্লাহ হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুজনে মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আমাদের দরদের বাপ তাদের কবরের ঘরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যে ময়দানে গান হচ্ছিল, দর্শা হচ্ছিল, আল্লাহ সেইগুলো বাদ দিয়া তোমার এই শোনার যুবকেরা আজকে জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ এই সকল যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ কবুল করে জান্নাতি কবুল করে না। আল্লাহ এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে কবুল করো। প্রত্যেক বছর এমন কোন একটা জান্নাতের বাগান যেন লাগাইতে পারে এমন ইমানি শক্তি যুবকদেরকে দান করে দাও। আল্লাহ হামদর মাহফিলকে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামার কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচিকাচাদের কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালেহা পর্দাকে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। তোমার ঘরের জন্য যারা জীবন দিয়েছে শহীদের বরকত দান করে দাও।
আমাদের যারা অবস্থা তারা সুস্থ করে দাও। আবার বাংলাদেশের ভিতরে রহমতের দৃষ্টি বর্জন করে দেওয়া বর্ষণ করো আল্লাহ। আসমানের বেলা আসমানে না, জমিনের বেলা জমিনে দেওয়ায় দাও। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ, সেই ফসলগুলো বরকতের সাথে তোমার বান্দা বান্দির ঘরে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ। অসুস্থ রোগীকে দোয়া চেয়েছে, কে করিওকে হাত তুলে আমি করতে আল্লাহ। সকলের নেকি হত্যা কবুল করো আল্লাহ। যুব শক্তিকে কবুল করো। এই মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির সেক্রেটারি, এশিয়া মাহফিল কমিটির সদস্য আল্লাহ, সকলকে তুমি জান্নাতি কবুল করে না আল্লাহ। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন তোমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সতীর্থদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।